উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য বাংলার দ্বিতীয় যে বইটি রয়েছে শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস ও ভাষার বই, এই বই থেকে কিন্তু আজ আমরা শিল্প সংস্কৃতির ইতিহাস অংশের সম্পূর্ণ বড় প্রশ্নের সাজেশন নিয়ে হাজির হয়েছি। তোমরা অনেকে আমার কাছে কমেন্ট করেছো এই বইটা আমার কাছে কঠিন মনে হচ্ছে, স্যার আপনি বছরের প্রথমেই বলে দিন কোন কোন প্রশ্ন আমাদের প্র্যাকটিস করতে হবে। তোমরা আমার আপনজন, তোমরা আমার প্রিয় বন্ধু, তোমাদের আবদার আমি কখনোই প্রত্যাখ্যান করতে পারি না। তাই তোমাদের আবদার মেনে আমি জানিয়ে দিচ্ছি প্রত্যেকটা বিভাগ থেকে, অর্থাৎ বাংলা গানের ধারা, বাংলা চলচ্চিত্র, বাংলা চিত্রকলা, ক্রীড়া সংস্কৃতি, বিজ্ঞান চর্চা, প্রত্যেকটা অংশ থেকে কোন কোন প্রশ্ন গুরুত্বপূর্ণ সেগুলি। কাজেই আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখো, ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করতে একেবারেই ভুলো না। বিগত কয়েক বছরের প্রশ্নপত্র আমরা যদি পর্যালোচনা করি, আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই শিল্প সংস্কৃতি অংশের এই অবদান কেন্দ্রিক প্রশ্নগুলো কিন্তু একটু চেনা ছকের বাইরে হচ্ছে। তাই বছরের প্রথমেই আমি যদি বলি দুটো করো চলে আসবে, সেটা মিথ্যে হবে। তাই বছরের প্রথমে আমি তোমাদের অনুরোধ করব, আপাতত তোমরা প্রত্যেকটা বিভাগ থেকে 3-4টে করে বড় প্রশ্ন রেডি রাখো। টেস্ট পরীক্ষা হয়ে গেলে আমি মোট 5-6টা মাত্র প্রশ্ন বলে দেব, সেগুলো প্র্যাকটিস করলে আশা করি প্রতি বছরের মতো এবারও তোমরা কমন পেয়ে যাবে। কিন্তু বছরের প্রথমে তোমাদের এই কারণেই একটু বেশি সংখ্যক প্রশ্ন পড়তে বলবো, কিছুদিন পরেই তোমাদের স্কুলে উচ্চ মাধ্যমিকের আগে টেস্ট পরীক্ষা হবে। টেস্ট পরীক্ষাতে এক এক স্কুল এক এক ধরনের প্রশ্ন করবে, তাই তোমাকে কিন্তু একটু হলেও বেশি প্রশ্ন আপাতত পড়তে হবে। আর একটা অনুরোধ, শর্ট কোশ্চেনের জন্য কিন্তু কোনো সাজেশান এটার হবে না। এই বইয়ের শর্ট কমন পেতে গেলে তোমাকে অবশ্যই ভালোভাবে খুঁটিয়ে এই বই পড়তে হবে। তাহলে এবার আমরা দেখে নিই শিল্প সংস্কৃতির ইতিহাস থেকে 2024-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য কোন কোন প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ। প্রথমেই আমরা দেখব চিত্রকলায় বাঙালির অবদান অংশ থেকে কোন কোন প্রশ্ন পড়তে হবে, আর গানে অবদান কি কি পড়বে সেটা একটু আমরা পরে বলছি। চিত্রকলা থেকে প্রথম যে প্রশ্নটা রয়েছে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, চিত্রকলায় যামিনী রায়ের অবদান আলোচনা করো। দ্বিতীয় প্র্যাকটিস করবে চিত্রকলায় নন্দলাল বসুর অবদান আলোচনা করো। তৃতীয় পড়বে চিত্রকলা ও ভাস্কর্যে রামকিঙ্কর বেইজের অবদান আলোচনা করো, এবং এখান থেকে আর একটি মাত্র প্রশ্ন, বাংলার পটশিল্প। এই 4টে প্রশ্নকে খুব গুরুত্ব দিয়ে তোমরা প্র্যাকটিস করো। বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষাতে তোমরা দেখবে এর মধ্যে থেকেই প্রশ্ন কমন পাবে। অতিরিক্ত যারা মনে করছো যে না বিভিন্ন স্কুলে বিভিন্ন ধরনের প্রশ্ন আসে, তারা অতিরিক্ত আরো কয়েকটা প্রশ্ন করে রাখতে পারো। যেমন টেক্সট বই থেকে বিনোদ বিহারী মুখোপাধ্যায়ের অবদান, দেবীপ্রসাদ রায়চৌধুরীর অবদান, আর চিত্রকলায় জোড়াসাঁকো ঠাকুরবাড়ির অবদান। জোড়াসাঁকো ঠাকুরবাড়ির অবদান পড়লেই গগনেন্দ্রনাথ ঠাকুর আর সুনয়নী দেবীর অবদান তোমাদের অটোমেটিক্যালি হয়ে যাবে। তাহলে প্রথমে তোমরা এই 4টে করো, তারপর সম্ভব হলে শেষের এই 2-3টে একটু দেখে রেখো। এবার আমরা চলে যাব বাংলা চলচ্চিত্র। এখান থেকে প্রথম যেটা করবে খুব গুরুত্বপূর্ণ, মৃণাল সেনের অবদান। দ্বিতীয়টাও গুরুত্বপূর্ণ, ঋত্বিক ঘটকের অবদান। তৃতীয়, তপন সিংহের অবদান। আমি অনুরোধ করব যার যার অবদান পড়তে বলছি হয় তোমরা টেক্সট বইয়ে দাগিয়ে নাও, অথবা খাতায় লিখে নাও, অথবা স্ক্রিনশট করে নাও। অতিরিক্ত পড়ে রাখবে বাংলা তথ্যচিত্র, চলচ্চিত্রে নিউ থিয়েটার্স এবং সবাক টকি নির্বাক টকি, মানে সবাক সিনেমা নির্বাক সিনেমা। অর্থাৎ এই অধ্যায় থেকে 3টে প্রশ্ন তুমি সবার আগে ভালো করে পড়ো, হয়ে গেলে আর 2-3টে একটুখানি প্র্যাকটিস করে নিও। বন্ধুরা, পরবর্তী অংশে যাওয়ার আগে তোমাদের কাছে একটা ছোট্ট আবদার করব, ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, প্লিজ লাইক করে দাও। আর অবশ্যই কমেন্টে লিখে জানাও বাংলার কোন অংশ নিয়ে আলোচনা করলে তোমাদের সুবিধে হয়। অবশ্যই আমি ধীরে ধীরে সেগুলো পোস্ট করে দেবো। তোমরা জেনে আনন্দিত হবে বাংলার 90% গল্প, কবিতা, নাটক লাইন ধরে আলোচনা আমি করে দিয়েছি। যারা সেটা দেখতে চাইছো, ভিডিওর প্রথম কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করে পরপর কিন্তু দেখে নিও। তোমাদের জন্য পরপর ভিডিওগুলো সাজিয়ে দেওয়া আছে। তাহলে আমরা দেখে নিচ্ছি পরবর্তী অংশ।
এবার বাঙালির বিজ্ঞান চর্চা। দেখো, এই অংশটা থেকে গত বছর প্রশ্ন আসেনি, এবার প্রশ্ন আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত, এবং বিজ্ঞান চর্চায় প্রচুর অবদান রয়েছে। তাই এখান থেকে একটু বেশি সংখ্যায় প্রশ্ন তোমাদের পড়তেই হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, চিকিৎসা বিজ্ঞানে কাদম্বিনী গঙ্গোপাধ্যায়ের অবদান, চিকিৎসা বিজ্ঞানে বিধানচন্দ্র রায় আর নীলরতন সরকারের অবদান। 3 দাগ, বাঙালির বিজ্ঞান চর্চায় জগদীশচন্দ্র বসুর অবদান। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে অতিরিক্ত যেগুলো প্র্যাকটিস করবে, দেখো আমি 3টে বেশি গুরুত্ব দিতে বললাম, আর অতিরিক্ত যেগুলো বলছি এগুলোও কিন্তু পড়া লাগবে, বিজ্ঞান চর্চা থেকে কিছু কম পড়বে না। উপেন্দ্রনাথ ব্রহ্মচারী, মেঘনাথ সাহা, সত্যেন্দ্রনাথ বসু, প্রফুল্লচন্দ্র রায়, মহেন্দ্রলাল সরকার, প্রশান্ত চন্দ্র মহলানবিশ এর অবদান। সবগুলো কিন্তু অল্প হলেও তোমাকে টেক্সট বই থেকে পড়তে হবে। সাজেশনের পরবর্তী অংশে যাওয়ার আগে তোমাদের জন্য একটা আনন্দ সংবাদ। তোমরা সবাই জানতে চাইছো সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই কবে বেরোবে। তোমাদের জন্য অর্থাৎ উচ্চ মাধ্যমিক 2024-এর জন্য আমাদের সাজেশন সিরিজের বইগুলি মৌলিক লাইব্রেরির তরফ থেকে আগস্টের প্রথম সপ্তাহেই বেরোবে। বই প্রকাশের আগে যাবতীয় তথ্য, দাম কত, কোন কোন সাবজেক্টের বেরোচ্ছে, কোথায় পাওয়া যাবে, সব আমি তোমাদের আলাদা ভিডিও করে জানিয়ে দেব। আমি আবারও অনুরোধ করব, টেস্টের আগে একটু বেশি সংখ্যায় প্রশ্ন তোমরা প্র্যাকটিস করো। টেস্ট পরীক্ষা হয়ে যাওয়ার পর একদম বাছাই করা চূড়ান্ত সাজেশন মাত্র 4-5টা প্রশ্ন বলে দেব। আশা করি তাতেই তোমরা লাভবান হবে। এবার বাঙালির ক্রীড়া সংস্কৃতি অর্থাৎ খেলাধুলো। খেলাধুলোয় প্রথম যেটা করবে, খুব গুরুত্বপূর্ণ, দাবা খেলায় বাঙালির কৃতিত্বের পরিচয় দাও। অনেক স্কুলে টেস্ট পরীক্ষাতে এভাবে প্রশ্নটা দেবে, রামায়ণে বর্ণিত কাহিনী অনুসারে দাবা খেলা স্রষ্টাকে, এই খেলায় বাঙালির কৃতিত্বের পরিচয় দাও। তারপর পড়বে বাঙালির ব্রতচারী। তারপর ফুটবল খেলায় বাঙালির অবদান। আর একটা প্রশ্ন একটু ফুটবল থেকে দিতে পারে, সেটা হলো ফুটবল খেলা কিভাবে বাংলায় সূত্রপাত হয়, মোহনবাগানের আইএফএ শিল্ড জয় জাতীয়তাবাদী আন্দোলনকে কিভাবে ত্বরান্বিত বা প্রভাবিত করেছিল। এছাড়াও সাঁতারে বাঙালির কৃতিত্বের পরিচয়, জাদুবিদ্যা বা ম্যাজিকে বাঙালির কৃতিত্বের পরিচয়। আর একটা প্রশ্ন, আন্তর্জাতিক স্তরে সুনাম অর্জন করেছেন এমন একজন খেলোয়াড় সম্পর্কে লেখো। এখানে তোমরা সৌরভ গাঙ্গুলি সম্পর্কে নিঃসংকোচে কিন্তু লিখতে পারো। এই কটা পড়ে নেবে। অতিরিক্ত প্র্যাকটিস করো সার্কাসে বাঙালিদের অবদান। এবার আমরা চলে যাব বাংলা গানের ধারা। দেখো, গানের ধারা থেকে কিন্তু এবার একটু বেশি সংখ্যায় প্রশ্ন তোমাকে পড়তেই হচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা যে কোনো কারণে স্টার্টটা পড়েনি, বাংলা গানে রজনীকান্ত সেন ও অতুল প্রসাদ সেনের অবদান। দ্বিতীয়, মান্না দে ও হেমন্ত মুখোপাধ্যায়ের অবদান। তৃতীয়, দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান। কম গুরুত্বপূর্ণ, তবু প্র্যাকটিস করবে। চতুর্থ, খুব গুরুত্বপূর্ণ, সলিল চৌধুরীর অবদান। আর পঞ্চম, সবচেয়ে গুরুত্বপূর্ণ, কাজী নজরুল ইসলামের অবদান। অবশ্যই এটা প্র্যাকটিস করবে। গতবার রবীন্দ্রনাথ ঠাকুর এসে গেছে, এবার কিন্তু কাজী নজরুল ইসলাম আসার সম্ভাবনা প্রবল। অতিরিক্ত দেখে যাবে যে কোনো 2 ধরনের লোকসঙ্গীত সম্পর্কে লেখো, ভাটিয়ালি, ঝুমুর, জারি, সারি, বাউল, এর মধ্যে থেকে যে কোনো 2টো আলোচনা করে দিলেই হবে, ছোট ছোট করে লিখবে। বাংলা গানে কিশোর কুমারের অবদান, শচীন দেব বর্মনের অবদান, আর একটুখানি দেখে রেখো সন্ধ্যা মুখোপাধ্যায়, গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের অবদান। ওটা কিন্তু এখানে টাইপ নেই, ওটাও অবশ্যই তোমরা প্র্যাকটিস করে রেখো। এই ছিল সম্পূর্ণ সাজেশন। সাজেশন বলতে আমি প্রশ্নপত্রের ভবিষ্যৎবাণীকে বোঝাচ্ছি না, গুরুত্বপূর্ণ প্রশ্নের সংকলনকে বোঝাচ্ছি। এই প্রশ্নগুলি অবশ্যই তোমরা বাড়িতে বসে আপাতত প্র্যাকটিস শুরু করো। আগামী কয়েকদিনের মধ্যেই ভাষা অংশের সাজেশন, রচনা অংশের সাজেশন, গল্প কবিতা থেকে কোন কোন প্রশ্ন পড়বে তার সাজেশন আমি কিন্তু পরপর দিতে থাকবো। সবাই ভালো থেকো, সবাইকে বেস্ট অফ লাক জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম।